এটা আমাদের পরম সৌভাগ্য যে 24-এর অভ্যুত্থানে যারা আমাদের উপর আস্থা রেখেছিল তারা এখনো আমাদের প্রত্যাশায় কিংবা আমাদেরকে তাদের কথাগুলো বলার জন্য অধীর আগ্রহে আছে। আমরা যখন এসেছি আমরা দেখেছি তারা কিভাবে শুধুমাত্র একটু হ্যান্ডশেক করার জন্য বা হাত মেলানোর জন্য তাদের যে আগ্রহের জায়গা। আমাদের এখানে তরুণ প্রজন্ম শুধু নয়, অনেকে বলে যে আমরা আমাদের জেনারেশনটার সাথেই শুধু কানেক্টেড, কিন্তু আপনারা দেখবেন যে এখানে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী অনেকে আসেন, কথা বলেন, শুভকামনা জানান, তাদের প্রত্যাশার কথাগুলো জানান এবং তাদের জায়গা থেকে বলেন যে আমরা যেন আমরা এই লড়াইটা চালিয়ে যাই। তো এটাই আমাদের স্পৃহা। আমাদের মনে হয়েছে আমাদের যদি কখনো আত্মবিশ্বাসের জায়গাটাতে বিন্দুমাত্র ঘাটতি হয়, আমাদের আবারও এই মানুষের কাছে ফিরে যেতে হবে, বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে। তাহলে একদিনও সময় লাগবে না সেই আত্মবিশ্বাস আবারও ফিরে পেতে। এবং আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায়, তাদের কাছে শুধু একটা ভালো অপশন প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব তাদের ওই ভালো অপশনটি হওয়ার। আমরা জানি যখন আমরা আমাদের জায়গা থেকে এই চেষ্টাটা করব, অনেকে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করবে, প্রোপাগান্ডা ছড়াবে, মিথ্যা ব্লেম দিবে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আমরা সামনের দিকে সৎভাবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যেই ভালো একটি অপশনের অপেক্ষায়, আগামীতে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের সেই অপশনটি হবে এবং আমরা জনগণের কণ্ঠস্বর হয়ে আগামীর সংসদে কথা বলবো ইনশাআল্লাহ।